বোলপুরের কঙ্কালীতলায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে সভাধিপতি কাজল শেখ অনুগামীদের তাণ্ডবের অভিযোগ পঞ্চায়েত অফিসে। অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত জোর করে দখল করার অভিযোগ। বহিরাগত গুন্ডারাজ মানছি না স্লোগান তুলে পাল্টা মিছিল অনুব্রত গোষ্ঠী উপপ্রধানের। ঘটনায় ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের লড়াই, কটাক্ষ বিজেপির। বীরভূমের মাটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির নেতৃত্বে সভাধিপতি কাজল অনুগামীদের তাণ্ডবের অভিযোগ কঙ্কালীতলা পঞ্চায়েত অফিসে। কাজল অনুগামী বহিরাগতরা বসে পড়েন অনুব্রত মণ্ডলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের চেয়ারে। পঞ্চায়েত ছেড়ে পালাতে হয় অনুব্রত অনুগত উপপ্রধানকে। বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল অঞ্চল সভাপতি মামুন শেখ অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত। বহিরাগত গুন্ডারাজ মানছি না স্লোগান তুলে রাতে পাল্টা মিছিল করেন অনুব্রত গোষ্ঠী উপপ্রধান। সরকারি কাজের তদারকি করতে গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট করা হয়েছে সাফাই বিধায়কের। বিষয়টি কৌশলগত এড়িয়ে যান কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত প্রধানও। না, কারোর সাথে কোনো দূরত্ব নেই। আমরা তো সবাইকে নিয়ে একসাথে কাজ করতে বিশ্বাসী। আমরা দূরত্ব থাকার কোনো কথাও নেই। আমরা সবাই মিলে একসাথে কোনো প্রোগ্রামে দেখবেন হয়তো আছে আমাদের সাথে। লড়াই নেই, লড়াই আমাদের একটাই হচ্ছে 2026-এ, সেটা হচ্ছে আমাদের যে সাম্প্রদায়িক দল বিজেপি, তার বিরুদ্ধে লড়াই। বীরভূম জেলার সমস্ত টিম বীরভূম আমরা একত্রিত ভাবে তার বিরুদ্ধে লড়াই করবো এবং 2024-এ যে রেজাল্ট হয়েছে তার থেকে আরো ভালো রেজাল্ট হবে এবং আমরা 11টা বিধানসভা 11টাতে জিতব। সিন্ডিকেটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের লড়াই, কটাক্ষ বিজেপি সহ অন্য বিরোধীদের। স্বাভাবিকভাবে এই যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আরো নিচে নামবে। তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আগামী যে সময়, সেই সময় তৃণমূল কংগ্রেস 2026-এর আগে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এরা শুধু কাটমানি আর টাকা পয়সার লেনদেন, এটা কেন্দ্র করে এদের যে লড়াই চলছে, এই লড়াই চলবে। গুন্ডামি হচ্ছে ওদের একমাত্র ভরসা এবং এই গুন্ডামিতে ভরসা করে নিজেরা নিজেদের খুন করবে। চারিদিকে খুন হচ্ছে। একজন হাতে বন্দুক নিয়ে গুলি করে বলছে আমি তৃণমূল করি, আমি প্রোটেক্টেড। এই রাজ্যে তৃণমূলের গুন্ডামি ওয়েল প্রোটেক্টেড, এই ধারণা ওদের তৈরি হয়েছে। এখন শুধু ওদের বাকি আছে জনগণের ঝাঁটা লাঠি পেটা খাওয়া। সেটার জন্য অপেক্ষা করছে। 26 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই শুরু হয়। 100 দিনের কাজ, তারপরে এখন ট্যাব। আসলে অর্গানাইজড করাপশন যখন হয়, সেই কাটমানি তো ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত বিলি বন্টনের ব্যবস্থা থাকে। তখন চোর চুরি করে এবং যিনি যারা রক্ষাকর্তা তারাই তাদেরকে প্রশ্রয় দেয়। ফলে এরা সরকারি টাকা সাইফনিং হয়, আলাদা পথে ঘুর পথে আবার কালীঘাট আর ক্যামাক্সিটের দিকে যায়। তো ফলে 75 আর 25-এর ভাগ, তো সেটা নতুন আশ্চর্য হওয়ার কিছু নেই। যতই তদন্ত কিছুই বেরোবে না। কেষ্ট কাজল দ্বৈরথে পাল্টা তৃণমূল। এই নেতাদের নাম নিয়ে কটাক্ষ করছে একজন কাজল শেখ, একজন অনুব্রত মণ্ডল। দুজনের নেত্রীর নামে মমতা ব্যানার্জি, দুজনের সেনাপতির নামে অভিষেক ব্যানার্জি। যে কোটানকোট কথা বলা হচ্ছে যে অমুকের অফিস অমুকে নিয়েছে, অমুকে খুলেছে, অমুকে বসেছে। আরে অফিসে আগেও মমতাদির ছবি, অভিষেক ব্যানার্জির ছবি এবং জোড়াফুল পতাকা ছিল, এখনো তাই আছে। কোনো অন্তর্দ্বন্দ্বের বিষয় নেই, কোনো কুন্দলের বিষয় নেই। অফিস তৃণমূলেরই আছে। 16ই নভেম্বর জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক। তার আগেই কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ। স্বাভাবিকভাবেই দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। কবে মিটবে এই দ্বন্দ্ব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাজনৈতিক মহলে। বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।